বিশ্বের এক প্রজাতির সাপের নাম পাইথন। হ্যাঁ, আজ আমরা পাইথন নিয়েই বলছি, কিন্তু আজ আমরা যে পাইথন নিয়ে বলছি তা কোনো সাপ নয়, তা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1991 সালে গুইডো ভ্যান রোজিউম এই ভাষাটি তৈরি করেন। আজ আমরা এই পাইথনের প্রয়াসেই একটি প্রজেক্ট তৈরি করেছি। তো চলুন দেখে আসি আমাদের এই প্রজেক্টটি। প্রথমে আমাদের প্রজেক্টটিকে রান করতে হবে। তো আমরা যদি রান করি, প্রথমে আমাদের ইউজারদের জন্য বলা হয়েছে হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার হোম ডক্টর। আমাদের এই প্রজেক্টটি মূলত আমাদের যে বর্তমান সময়ে রোগ ব্যাধি বেড়েই চলেছে, তো আমাদের জনগণের যাতে ঘরে বসেই মানুষের যাতে ঘরে বসেই রোগটি নির্ণয় করার সুবিধা পায়, সেই কথা বিবেচনা করে আমাদের এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। তো প্রথমেই বলেছে হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার হোম ডক্টর, প্লিজ ফলো দ্য রুলস বিলো টু অ্যাভেল আওয়ার সার্ভিস। তো আমাদের রুলস ফলো করতে বলেছে। প্লিজ ক্লিক ডি টু ডিফাইন দ্য ডিজিজ। প্রথমেই আমাদের ডি ক্লিক করতে হবে ডিজিজটিকে ডিফাইন করতে। তো এখানে আমাদের কয়েকটি রোগের লিস্ট চলে এসেছে, ফিভার, কোল্ড, হেডেক এটসেট্রা। তো আমরা ধরে নিলাম আমাদের জ্বর হয়েছে। তো আমরা রোগের নাম্বারটি ক্লিক করবো এখানে। ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট মেডিসিন টু টেক টু কিউর ইট, প্লিজ এন্টার ইউর ডিজিজ নাম্বার। মানে আমাদের রোগের যদি আমরা মেডিসিনটি জানতে চাই, তাহলে আমরা নাম্বারটি ক্লিক করবো। নাম্বারটি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে রোগের লিস্টটি চলে আসবে, যে ওষুধের লিস্টটি চলে আসবে যে আমরা কি কি ওষুধ নিব। এবং এখানে আমাদের দেওয়া রয়েছে 3 থেকে 12 মাসের শিশুদের জন্য কি কি ওষুধ কত পরিমাণ নিতে হবে, এবং তারপরে বছরের শিশুদের জন্য কি কি নিতে হবে। এবং আমাদের এখানে কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে যে পেশেন্ট উইথ হাই ব্লাড প্রেশার মে হ্যাভ বিন ইনক্রিজড রিস্ক অফ হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক, সো দে শুড বি অ্যাভয়েড প্যারাসিটামল। এখানে আমাদের কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে কাদের এই ওষুধটি গ্রহণ করা উচিত আর উচিত নয়। এবং আমাদের এখানে রয়েছে এমন পরিস্থিতি হতেই পারে যে আমাদের ঘরে সেই ওষুধটি নেই বা আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে রোগটি নিরাময় করতে চাই, তাহলে আমাদের কি কি বিষয় আসে। সেখানে আমাদের রয়েছে ইফ একটু নিচে নাও, ইফ একটু উপরে ইয়ে করুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটু উপরে নিচে ইয়ে আছে। ইফ ইউ ওয়ান্ট টু diagnose the disease at home, please enter your disease number। মানে অর্থাৎ আমরা বাড়িতে বসে যদি রোগটি নিরাময় করতে চাই, তাহলে আমাদের আবার আমাদের রোগের নাম্বারটি ক্লিক করতে হবে। তো আমরা আমাদের যেহেতু ফিভারটি 1 নম্বরে ছিল, আমরা এখানে 1 লিখে ক্লিক করব। 1 লিখে ক্লিক করব। ওকে, তাহলে আমরা এখানে 1 লিখে ক্লিক করেছি। তো আমাদের এসে গেছে বডি টেম্পারেচার ক্যান বি রিডিউসড বাই অ্যাপ্লাইং এ পুটিং ওয়াটার অন দ্য হেড। অর্থাৎ জলপটির মাধ্যমে আমরা তাপমাত্রা কমাতে পারি। ইফ ইউ হ্যাভ ফিভার টেক লিকুইড নিউট্রিশিয়াস ফুড। অর্থাৎ আমাদের যদি জ্বর থাকে, আমাদের তরল পুষ্টিকর খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং এখানে এছাড়া রয়েছে ইফ ইউ হ্যাভ ফিভার টেক লিকুইড, এটা গেল। এরপর রয়েছে যদি আমাদের মনে হয় রোগটি আমাদের অস্বাভাবিক বা আমাদের ঘরে বসেই নিরাময় করা সম্ভব হচ্ছে না, সেখানে বলা হয়েছে ইফ ইউর ডিজিজ সিমস অ্যাবনর্মাল অর এক্সেসিভ, দেন পুট ইউর ডিজিজ নাম্বার অ্যাগেন টু নো হোয়াট টেস্ট টু ডু। তো আমরা এখানে 1 নাম্বার ক্লিক করলাম। তো এখানে আমাদের বলেছে ইলেকট্রোলাইট সেডিমেন্টেশন টেস্ট, ভাইটাল টেস্ট ফর ম্যালেরিয়া, এবং রয়েছে রুটিন ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট। তো আমাদের যখন রোগটি অস্বাভাবিক হয়ে যাবে, তখন আমাদের এই অ্যাপসটি জানিয়ে দিবে যে আমাদের কি কি টেস্ট করা উচিত এবং কিভাবে আমরা রোগটি নিরাময় করব। তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্ট। তো আমরা আশা করি এই প্রজেক্টটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অভিজ্ঞ কারোর মাধ্যমে প্রজেক্টটির সকল সঠিক তথ্য এখানে আমরা পূরণ করার চেষ্টা করব, যাতে সকল জনগণ এই অ্যাপসটির মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ।